বকরি। থাক তোর গাড়িতে ব্রেক কম, না মানে তোর সঙ্গে ব্রেকআপ। আব্বাজি তোমার কি হয়েছে, এত টেনশন কেন করছো? আর কো হচ্ছে রে বেটা, যা টাকা পয়সা ছিল সব তোর বিয়েতেই শেষ হয়ে গেছে। এমনকি অনেক ধার দেনাও আছে, আর সালপাতের টাকা আমার কাছে এখনো পাই। শালা কি যে করব আমি কিছু বুঝতেই পারি না। তার মানে তুমি টাকার চিন্তা করছো জি আব্বা? হ্যাঁ। আব্বা তুমি বড় বিজনেসম্যান ঠিকই, কিন্তু বেরেন তোমার পুক্তিতে আছে। মানে মানে আগে রিচার্জের দাম কয় টাকা ছিল? 10 টাকা। লোক মারতক না মারতক না? হ্যাঁ মারতক। তারপর কয় টাকা করলা? 49 টাকা। লোক মারতক না মারতক না? কি মারতক রে বেটা? রিচার্জ জি আব্বা। ও হ্যাঁ মারতক। তারপর কয় টাকা করলা? 149 টাকা। লোক মারতক হ্যাঁ কি না? হ্যাঁ। তারপর কয় টাকা করলা? 239 টাকা। লোক মারতক হ্যাঁ কি না? হ্যাঁ মারতক। তো রিচার্জের দাম আমাকে বাড়িয়ে দাও। হ্যাঁ রে বেটা, রিচার্জের দাম যে বাড়াবো লোক মানবে তো? লোক মানবে না মানে? এই লে কই বেরেন তোমার পুক্তিতে আছে জি। একটা কথা মনে রাখো আব্বা, এখনকার লোক মেঙ্গা চালা ছাড় দিবে কিন্তু রিচার্জ মারা ছাড়বে না। এ মেঙ্গা চালা ছাড়ো, আজকালকার ছেলেপিলার খবর রেখেছো? কি খবর রে বেটা? আজকালকার ছেলেপিলা মোবাইল ছাড়া ভাতই খায় না। আরে সত্যি তো, এটা তো আমি আগে ভাবিনি। তোর রিচার্জের দামটা বাড়িয়ে দেবো নাকি রে বেটা? হ্যাঁ জি আব্বা, হ্যাঁ বাড়িয়ে দাও। তো কি খবর ভাতিজারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আছো ভালো। আর যদি ভালো না থাকো তাহলে আমি চলে যাই তোমরাকে খারাপ করার লেগে। তো শুনো আমার গল্প, বেশি লয় অল্প। মুকেশ আম্বানি না মানে সোহেল আম্বানি রিচার্জের দাম দিল বাড়িয়ে, পাড়ার লোকের গেল খাড়িয়ে, না মানে পাড়ার লোকের চুল গেল খাড়িয়ে, আর তোমরা আমার খবর শুনে লাও দাঁড়িয়ে। তো কেন রিচার্জের দামটা বাড়ালো? তার বাড়িতে কি খাবার জুটছিল না, নাকি কোনো সমস্যায় পড়েছিল? তো এই বিষয়ে আমার আর কিছু জানা নেই, কিছু জানতে পারলে তোমাদের অবশ্যই বলে দেবো। তাই তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, হাসতে থাকো। ধন্যবাদ। সালার ঘের রিচার্জের দামটা বেড়েছে তো আমার মনে ঠিকই হয়েছে। খেয়াল আবার কোন সালা আমার বাড়ির দুয়ারে ফায়ার ফায়ার খেলবি। হ্যাঁ জি, এখন কি করবা জি? রিচার্জের দাম তো বাড়িয়ে দিলে, আর আমরা এইভাবে রোজ রোজ দেখা করতে পারবো না। শালা কি করবে এটা ভেবে ভেবে তো আমার আগা চমকে গেছে। এখন তো রিচার্জের দাম 300 টাকা, তুমি তো 150 টাকা রিচার্জটাই মারতাক না। 150 টাকা কি? শালা আমি 49 টাকার তো রিচার্জটাই মারতুম না। এমনকি তোমাকে আমি দুবার রিচার্জ মেরে দিয়েছি। এর আগে আমিও তো দিয়েছি। কি দিয়েছি? চুম্মা। চুপ খাসি কথা কার। এবার আমার কথাটা মন দিয়ে শুনো, তুমি যদি রিচার্জ করতে পারো তো আমার সঙ্গে কথা বলবা, না হলে ব্রেকআপ। তুমি এত বড় কথাটা কইতে পারলা? কইতে পারবো না রে খাসি। আমি যদি জানতাম তুই এত বড় ভিখারি, তাহলে কতদিন আগে তোকে ঝাঁটা মেরে চলে যেতাম। থাক তোর গাড়িতে ব্রেক কম, না মানে তোর সঙ্গে ব্রেকআপ। সারা কোম্পানির গোষ্ঠীকে বেচি, আমার রিচার্জের লেগে আমার ব্রেকআপ হয়ে গেল। সালারা করতাম সালার গে ছেলে পিলা পেট থেকে পড়তে না পড়তে সালা প্রেম করতে লেগে যাচ্ছে। রিচার্জের দামটা বাড়াচ্ছে তো ঠিকই করেছে। সোহেল সম্মানে তোমাকে সালাট। এই গিদিনে মোবাইলে 300 টাকা দিয়ে রিচার্জ করে লেছি, এখন আমার নেটই চলে না। এক কাজ করি, কোম্পানিকে ফোন লাগাই। হ্যালো, হ্যাঁ বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? সাহায্য করবি তুই আমাকে? 2 লাখ টাকা দিস এখন। আরে ওই সাহায্য না, মোবাইলে দেখ থেকে বলুন। মোবাইল বদলে দিবা আমাকে? আরে না না, আমার কথা হলো আপনার নেট কেমন চলছে ওটা বলুন। আরে আমি তো ওটার লাগাই ফোন করেছি। ফেসবুক চালাচ্ছি তো ফোটা ফোটা দাগ উঠছে, চালাচ্ছি তো গোল গোল করছে, আর ইনস্টাগ্রাম চালাচ্ছি তো কিছুই আসে না। এবার তুমি বুঝে নাও আমার নেট কেমন চলছে। ও আচ্ছা, এই ব্যাপার। আর হ্যাঁ রেখাছে বেটা বকরি, রিচার্জের দাম এত কেন করছি? আমি কেন করবো গো? রিচার্জের দামটা তো সোহেল সম্মানী করেছে। ও আর আমি কইছি আমরা কার বেটার বিয়েতে ডাকি নিও, আমরা যাইনিও তো আর বেটার বিয়ের
খরচ আমার উপর থেকে কেন উঠেছে? আরে কার মনে কে চলছে আমরা সেটা তো জানি না গো, তাও আমি চেষ্টা করবো রিচার্জের দামটা বাড়ানোর। কি করলি রে খাসি? না মানে রিচার্জের দামটা কিছু কমানোর। আচ্ছা ঠিক আছে,